আফগানিস্তান ক্রিকেট আর বাংলাদেশ ক্রিকেট যদি বর্তমানের সময় আমরা মিলাইতে যাই, বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে থাকবে। যদি ফলাফল দেখি, সর্বশেষ ওডিআই সিরিজে আমরা তাদের কাছে হারছি, এবং সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট যেটা তাদের 2024 যে টি-20 বিশ্বকাপ হলো, সেখানে তারা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। আর বাংলাদেশ লাস্ট ম্যাচে 12 বার 120 রানের মতো করতে পারলেই সেমিফাইনালে যাইতে পারে, সেই সমীকরণটা মিলাতে পারে নাই। আমরা জানি তাদের ক্রিকেট অবকাঠামো, যদিও তারা তাদের মাঠে খেলতে পারে না, তারপরেও তাদের যে ক্রিকেট অবকাঠামো বাংলাদেশ থেকে অনেকটা বেটার। তাদের নিয়মিত জেলাভিত্তিক লিগ হয়, বিভাগীয় লিগ হয়, প্রাদেশিক লিগ হয়, কিন্তু বাংলাদেশে সেগুলো নাই। এটা আমরা অনেকেই জানি। তো এটা তো ক্রিকেট অবকাঠামো, তাদের ক্রিকেট বোর্ডের কাজ। তো সবকিছু তো আর ক্রিকেট বোর্ডের দ্বারা হয় না, কিছু কাজ দর্শকদেরও করতে হয়। যেহেতু ক্রিকেট যে কোনো খেলায় দর্শক একটা বড় একটা রোল প্লে করে, দর্শকদের সাপোর্টের উপরে অনেক কিছু নির্ভর করে, সেখানেও একটা কথা থাকে। তো বাংলাদেশের দর্শক আর আফগানিস্তানের দর্শকদের মধ্যে পার্থক্যটা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান, আর আফগানিস্তানের যদি বর্তমান পর্যন্ত এখন পর্যন্ত আমরা হিসাব করি, তাহলে রশিদ খান। তো আমরা যদি রশিদ খানের বয়স কত হবে, 23-24 এর বেশি, তো তার যে ক্রিকেটে রেজিস্ট্রেশন যে বয়সটা দেওয়া, সেখানে 23-24-এর মতো বয়স। এই বয়সেই রশিদ খান নিয়মিত দলে কিন্তু সব টেস্ট ম্যাচ খেলে না। আমরা যদি দেখি, লাস্ট তাদের একটা নিউজিল্যান্ডের সাথে একটা টেস্ট এক ম্যাচের সিরিজ ছিল ইন্ডিয়ার মাঠে, যদিও ম্যাচটা হয়নি, কিন্তু সেই ম্যাচে কিন্তু রশিদ খান নিজেকে রাখে নাই। এবং সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজে রশিদ খান ওয়ানডে টি-20 খেললেও টেস্ট ম্যাচ খেলে নাই। তো তাদের দলের সবচেয়ে বড় তারকা, সে তাদের দলে টেস্ট ম্যাচ খেলতেছে না। তো বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে সাকিব আল হাসান যখন বেছে বেছে টেস্ট ম্যাচ খেলতো বা সিরিজ খেলতো, তখন দর্শক উঠে পড়ে লাগতো যে সাকিব দেশের হয়ে খেলতে চায় না। কিন্তু আফগানিস্তানে এরকম কিছু সম্ভবত হয় না, কারণ আপনি যদি বড় তারকা যদি রেস্ট না নেয়, বিরতি না নেয়, তাহলে নিচের সারির যেই তারকারা আছে বা লাইমলাইটে যারা না থাকে, তারা নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পায় না। আফগানিস্তানে রশিদ খান না থাকাতে অন্যরা সুযোগ পাইতেছে এবং নিজেদের প্রমাণ করতে পারতেছে, এবং আফগানিস্তানের ব্যাকআপ প্লেয়ার অনেক বাংলাদেশ থেকে বেটার হইতেছে, কিন্তু বাংলাদেশে সেটা হয় না। কারণ বাংলাদেশে কোনো প্লেয়ার যদি একটা সিরিজ রেস্ট নিতে চায়, তাহলে বলে যে দেশের হয়ে খেলতে তাদের যত সমস্যা। তো শুধু ক্রিকেট অবকাঠামো ঠিক করলেই হয় না, দর্শকদের মেন্টালিটিও পরিবর্তন করতে হয়। আমরা সর্বশেষ জিম্বাবুয়ে যে আফগানিস্তানের একটা টেস্ট ম্যাচ হলো বা টেস্ট সিরিজটা চলতেছে, প্রথম ম্যাচে জিম্বাবুয়ে করছে 585 রান। তো একটা জিনিস ভাবুন, বাংলাদেশের বিপক্ষে যদি 585 রান জিম্বাবুয়ে করতো তাদের মাঠে, বাংলাদেশ কি করতো? সর্বোচ্চ 300 রানের মধ্যে প্যাকেট হয়ে যেত, নির্ঘাত টেস্ট ম্যাচটা হারতো। কিন্তু আফগানিস্তান কি করছে? তারা দ্বিতীয় ইনিংসে 699 রানের একটা স্কোর করছে, এবং তাদের 3টা ব্যাটসম্যান সেঞ্চুরি করছে। তাদের অধিনায়ক ডাবল সেঞ্চুরি করছে, রহমত শাহ সেও ডাবল সেঞ্চুরি করছে, এবং তাদের উইকেট কিপার জাজাই সেও সেঞ্চুরি করছে। সর্বশেষ ম্যাচটা ড্র হয়েছে। তো বাংলাদেশ যদি জিম্বাবুয়ের সাথে এই সিরিজ ম্যাচটা খেলতো, 585 রান বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে দাঁড় করাইতো, নির্ঘাত বাংলাদেশ এই ম্যাচটা হেরে বসতো। তো দেখেন বাংলাদেশের আর আফগানিস্তানের বর্তমান যে পারফরমেন্স কতটা পিছিয়ে বাংলাদেশ আফগানিস্তানের থেকে যোজন দূর পিছিয়ে চলে গেছে বাংলাদেশ। তো শুধু বিসিবির সব দোষ না, দোষ কিছু দর্শকদেরও আছে। তো একটা প্লেয়ার যখন, বড় প্লেয়াররা সবসময় বেছে বেছে সিরিজ খেলবে, কারণ তারা যদি সুযোগ না দেয় জুনিয়রদের, তারা তাদেরকে প্রমাণ করার সুযোগ পায় না। তো সাকিব যখন এটা করতো, তখন তাকে দেশপ্রেম নাই, শুধু টাকার জন্য খেলে, এই সমস্ত উপাধি দেওয়া হতো। আফগানিস্তানের রশিদ খানকে কিন্তু এটা দেওয়া হয় না। এটাই হচ্ছে বাংলাদেশ আর আফগানিস্তানের ক্রিকেটের যে বর্তমানে পিছিয়ে পড়ার কারণ, এটা অন্যতম একটা বড় কারণ। তো আগে ভালো করতে হলে দর্শকদেরও মেন্টালিটি ওরকম হাই হওয়া দরকার, তা না হলে দল কখনোই ভালো পর্যায়ে যেতে পারে না।